এবার বলেন ইমানদার ভাইরা, এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? যেই নবী দুনিয়াতে আসার 1000 বছর আগের একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি? আমার নবী দুনিয়াতে আসে নাই, আসবে 1000 বছর পর। কম না বেশি? 1000 বছর পরে নবী আসবে দুনিয়ায়। 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তুব্বে আউয়াল হুমারি নামে শান শওকতের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, রাজ দরবারের মধ্যে ওটের অভাব নাই, ঘোড়ার অভাব নাই। যেই রাস্তা দিয়া যাইতো ওনার সাথে 1,32,000 সেনা থাকতো অস্ত্র লইয়া, 1,12,000 সিপাহী থাকতো খালি হাতে, আর ওনার সফর সঙ্গী 12,000 আলেম ওলামা থাকতো। শুধু কি তাই, ওনার সাথে 4,000 হেকিম থাকতো, মানে কবিরাজ। আগের যুগে তো ডাক্তার ছিল না, শুধু কবিরাজ ছিল, হেকিম ছিল। এবার আপনারা বলেন, আপনাদের এই মাহফিলের প্যান্ডেলের সামনে যে রাস্তা আছে, এই রাস্তা দিয়া যদি 50,000 মানুষ একসাথে যায়, এই বাড়ির আশেপাশে যত বাড়ি আছে, ওই বাড়ির ভিতর থেকে বৃদ্ধ বলেন, বুড়া বলেন, জোয়ান বলেন, শিশু বলেন, সবাই রাস্তার দুই পাশে দাঁড়াইয়া খালি নজর করে দেখবে ব্যাপার কি, কোথায় যায় এত মানুষ, এত সাইজা গুইজা দেখতো কিনা, জোরে কন। এই বাদশা তুব্বে আউয়াল হুমারি আমার নবী দুনিয়াতে আসার 1000 বছর আগে হঠাৎ করে নিয়ত করলো মক্কা নগরীর মধ্যে সফরে যাবে। মক্কায় রওনা হয়েছে, সাথে 1,32,000 অস্ত্রধারী সৈন্য, 1,12,000 সিপাহী, 12,000 আলেম ওলামা, 4,000 হেকিম লইয়া রাস্তা দিয়া যখন রওনা দিয়েছে, ইয়ামেনের মানুষগুলা ওনাকে দেখার জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার এই সমস্ত শান শওকত গুলা দেখে, দেখতে তাদের কাছে ভালো লাগে। কিন্তু মজার বিষয় হলো, যখন মক্কা নগরীর মধ্যে ঢুকলো, মক্কার একটা মানুষও ওনার এত বড় দলবল দেখে তারা আশ্চর্য হয় না, তারা কেউ ভিড় করে না, দেখতে যায় না। এবার বাদশার মনের মধ্যে প্রশ্ন, আমি বাদশা তুব্বে আউয়াল হুমারি পৃথিবীর যেই দেশের মধ্যে যাই, মানুষগুলা আমারে দাঁড়াইয়া সম্মান করে, মানুষগুলা আমারে ইজ্জত করে, মানুষগুলা আমারে সালাম জানায়, এমন একটা দেশের মধ্যে আসছি, এই দেশের জওয়ান থেকে বৃদ্ধ, শিশু থেকে নারী, কেউ আমারে সম্মান করে না, কেউ আমারে দেখতে আসে না। ডাক দিয়া কয়, উজি আপনি কেন আপনার চাইতে আরো বড় বাদশা যদি এই রাস্তা দিয়া আরো বেশি মানুষ লইয়া আসে, এই দেশের মানুষগুলা তারে দেখতে কোনোদিন যাবে না? কয় কারণটা কি? কয় কারণটা হইল, এই মক্কা নগরীর মধ্যে এমন একটা পবিত্র ঘর আছে, যেই ঘরের নাম হইল খানে কাবা। এই ঘরকে মানুষ এত সম্মান করে, ভালোবাসে, এই ঘরকে তাজিম করে। এই ঘরের কারণে আপনার কাছে, তাদের কাছে আপনারে তুচ্ছ মনে হয়। আপনার শান শওকত আছে, আপনার সৈন্য সেনা আছে, কিন্তু তাদের কাছে আপনার কোনো দাম নাই। তাদের কাছে দাম হইল মক্কা। এই মক্কার মধ্যে যে খানে কাবা আছে, এই খানে কাবা তাদের কাছে অত্যন্ত প্রিয়। এবার বাদশা মনে মনে একটা খারাপ ধারণা কইরা ফেলাইছি, মনে মনে চিন্তা করে, যেই কাবার কারণে মক্কার মানুষগুলো আমারে দেখতে আসলো না, যেই কাবার কারণে মক্কার মানুষগুলা আমাকে অ্যাবাউট করলো, কোন মানুষ আমাকে সম্মান দিল না, ওই কাবা আমি ধ্বংস করে দিব, রাখবো না। ওই মক্কার মানুষগুলাকে আমি প্রহর করব, আঘাত করব, হত্যা করব। মনে মনে চিন্তা, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আসমানি গজব নাজিল কইরা দিছে। আয়, 'আসমানি গজব
বাদশা চুপবে। আমি কইছি কাবা ধ্বংস করে দিব, আমি কইছি মক্কার মানুষের উপরে প্রহার করব। কই তুমি যদি এই কথা কইয়া থাকো, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে খালেস তওবা করো। আমার আল্লাহ যদি তোমারে মাফ করে গো, আর আল্লাহ যদি তোমার উপরে দয়া করে, তোমার রোগ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। কিন্তু শর্ত হইল খালেস তওবা করা লাগবে। ও বাবাজিরা আমার, আজকে আমরা যারা মাহফিলের মধ্যে আসলাম, আমাদের কম বেশি গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ, কিন্তু আমার আল্লাহ কয় বান্দারা রে, গুনাহ করছো তাতে কি, গুনাহ করছো কি হইছে রে বান্দা? আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তোমাদেরকে সুসংবাদ জানায় দেই। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও পৃথিবীর ইমানদারেরা রে, গুনাহ করার পরে যদি আমি আল্লাহর দরবারে এসে ফরিয়াদ করো, মাবুদ জীবনে এমন কোন গুনাহ নাই আমি করি নাই, আজকে তোমার দরবারে ফরিয়াদ জানাই, মাওলা আমারে মাফ কইরা দাও। আমার আল্লাহ কয় মাফ করার জন্য বইসা রইছি। আল্লাহ কয় মাফ করার জন্য বইসা রইছি। ওই যে মুসা পয়গম্বর, ওনার পয়গম্বরী চলাকালীন সময় আল্লাহর গজব, বৃষ্টি নাই, ফসল নাই, খাবার নাই, পানির অভাব। মানুষগুলা আইসা কয়, পয়গম্বর আপনি তো আল্লাহর জলিল কদর একজন পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন তুর পাহাড়ে, আপনারে তো নাম দিয়েছে আল্লাহ কালিমুল্লাহ, আপনি কি পারেন না দোয়া কইরা একটু বৃষ্টি নামাইতে? আপনাদের কাছে মুরব্বীরা যারা আছে, আপনাদের কাছে জানতে চাই, আগের যুগে যখন বৃষ্টি হইতো না, ওই মসজিদের ইমামের কাছে যাইতো, বুজুর্গ ব্যক্তির কাছে যাইতো, ওই ব্যক্তি যখন ওই যে সালা ইস্তেগফারের নামাজ পড়তো, যদি বৃষ্টির জন্য নামাজ পড়তো, হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করতো, সঙ্গে সঙ্গে সেজদা উঠার আগে আগে বৃষ্টি শুরু হইতো কিনা? এখন যদি সারা বাংলাদেশের হুজুর গুলারে এক জায়গায় কইরা দোয়া করেন, আল্লাহ কয় নো, কাম হয় না। কারণ আগের মানুষের ঈমান তাজা। মুসা আলাইহিস সালাম কয়, কথা ঠিক কইছো, আগামী দিন অমুক মাঠের মধ্যে আমার কওমের মধ্যে যত লোক আছে সবাই আসবা, হাজির হইবা। আস্তে আস্তে 40,000 মানুষ, 40,000 মানুষ একত্রিত হইয়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ কয় বাজেটে নাই, বাজেটে কি নাই। মুসা নবী তুর পাহাড়ে গেল, আল্লাহর ডাক দিয়া কয়, মাওলা বেজ্জতি করো কেন? আমার উম্মতেরা আমার কাছে আসছে, আমি সহ তোমার কাছে বৃষ্টি চাইছি, তুমি আল্লাহ বৃষ্টি দাও না। আল্লাহ কয়, মুসা রে, 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা সোনা ফালানো হয়, দুধটা যেমন নষ্ট হয়ে যায়, তোমার এই 40,000 কওমের লোকের মধ্যে একজন বান্দা আছে যে আমার নাফরমান, ওই বান্দা যতক্ষণ ওই লাইন থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিব না। মুসা পয়গম্বর 40,000 মানুষরে আবার একত্রিত কইরা কয়, কে রে? আল্লাহর নাফরমান বান্দা, বের হয়ে যা, বের হয়ে যা, তোর কারণে এতগুলা মানুষের কষ্ট। যেই ব্যক্তি নাফরমান, তার ভিতরে খবর হয়ে গেছে, সেই বুঝতে পেরেছে আমারে বলতেছে, কারণ আপনি রাতের বেলা আরেকজনের গাছের ফল খাইছেন, রাত্রে বেলা আরেকজনের ডাব পাইরা চুরি করছেন, আরেকজনের জমিনের কি চুরি করছেন আপনি জানেন, ঠিক কিনা কোন? এবার ওই ব্যক্তি কয়, মাওলা গো, গুনাহ করছি গোপনে, কোন মানুষ তো জানে না,
আজকে যদি আমি 40,000 মানুষের কাতার থেকে বাহির হয়ে যায়, মানুষ আমারে চিনবো অমুক ব্যক্তি আল্লাহর নাফরমান, আমারে মানুষ ধিক্কার জানাইবো, আমার কলঙ্ক হইব। মাওলা তুমি আমারে মাফ কইরা দাও, কথা দিলাম জীবনে আর কোনদিন পাপ করব না। সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি। মুসা নবী কয় আল্লাহ ব্যাপারে কি? মুখের কথা মুখে রইল, বৃষ্টি হইল কেমনে? কোন মানুষ তো বাহির হইল না। আল্লাহ কয় মুসা রে, কিছুক্ষণ আগে আমার যেই বান্দা ছিল নাফরমান, ওই বান্দা এই মুহূর্তে হয়ে গেছে আমার মুমিন বান্দা। আল্লাহ তওবা কবুল করেছে, গোপনে আল্লাহর কাছে তওবা করছে। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। আরে যে যাহারে ভালোবাসে সে তারে ভোলে না, যে যাহারে ভালোবাসে সে তারে ভোলে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। এটা কি সকিনা আর জরিনার প্রেম নি? এটা হইল দয়াল নবীর সাথে আশিকের প্রেম। ও বন্ধু, মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ওই যে কয় না, নবীর প্রেমিকেরা দিশে হারা মর নির্ভয় করে না। ঠিক কিনা কম? কেন করে না? পাগলা রাস্তায় দাঁড়াইয়া দেখবেন পাগলারে জিলাপি দিবেন, পাগলারে যদি কোন জিলাপি খাইবানি, পাগলা কইব না, মাথা নাড়াইব। পাউরুটি খাইবানি, পাগলা মাথা নাড়াইব। পাগলারে বিরিয়ানি দিবেন, পাগলা কইব খাইতাম না। পাগলা কথাও কয় না, মাথা নাড়ায়। যদি কোন বিয়া করিবানি, পাগলা কয় হা। ঠিক না? কোন বিয়ার কথা কইলে পাগলেও হাসে, কিন্তু সে পাগল। একজন মজনু পাগল রাস্তায় দাঁড়াইয়া কয়, আল্লাহ গো তোমারে যদি পাইতাম, তোমারে কোলে নিয়া নিয়া ঘুরতাম। আয় হায়, আল্লাহ কি বাচ্চা যে আল্লাহরে কোলে নিব? আল্লাহরে কি দেখা যায়নি? কন্যা দেখা যায়নি? আল্লাহরে ধরা যায়নি? আল্লাহরে কয়, আল্লাহ তোমারে যদি পাইতাম, তোমারে ওই যে কি বাজার কয়টা রে, বুড়িশ্বর বাজারের 1 নম্বর গরুর দুধ আইনা খাওয়াইতাম। 1 নম্বর কথাটা আইছে এই জন্য, কারণ দুধের মধ্যে ভেজাল আছে না নাই? গরু দুধ দেয় 1 কেজি, আপনি বানায়া লাইছেন 2 কেজি। এক মুরব্বীরে কইলাম, চাচা পানি দিছেন নি? কয় না দিলে তো লস। না দিলে কিটা লস? ও মুরব্বী, পানি দিলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। নামাজ পড়া হইব কি, রোজা রাইখা হইব কি, হজ কইরা হইব কি? মুরব্বীকে বুঝি আর কইেন না। আবার কয়দিন পরে দেখা কইলাম, বাবাজি ওই দিন যে ওয়াজ কইরা কইলাম দুধের মধ্যে পানি দিয়ে নাওয়াত দেননি? কয় না, এই ভুলের আমি করি না। কয় আগে দুধের মধ্যে পানি দিতাম, আপনার ওয়াজ শোনার পরে এখন দুধে পানি দেই না, পানিতে দুধ দেই। কোনায় দুধ দেয়? কয় আগে বালতির মধ্যে দুধ দিয়া পরে পানি দিতাম, আপনার ওয়াজ শোনার পরে এখন আগে বালতিতে পানি লই পরে দুধ ডালি। বুঝছে কেন? দেখছেন নি? দাদা নাতি গেছে ওয়াজ শুনতো খালের হেই পারে, যাওয়ার পরে সারা রাত ওয়াজ শুনছে। শীতকাল, রাত্রেবেলা বাড়িতে ফিরছে। বাড়িতে ফিরার সময় দাদা কয়, নাতিরে আমারে অনুসরণ কর। কয় কেমনে? কেমনে পার হইবেন? কয় বিজা, যদি বিজ্জা যাই তাহলে তো ঠান্ডা লাগবো, জ্বর আইবো। একটা কাম কর, তুই আমারে দেখতে থাক, রাত্রেবেলা কেউ নাই, চারিদিকে অন্ধকার। দাদা এবার লুঙ্গিটারে আস্তে আস্তে তুলে আর খালের মধ্যে নামে। নাতি পিছন দিক দিয়া কয়, দাদা গো কি কামটা করলেন? হুজুর না এতক্ষণ গলা ফাড়াইয়া ওয়াজ করছে, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, আপনি কামটা করলেন কি করে? থাম, তোর বাপের জন্মের আগ থেকে আমি ওয়াজ শুনি,
জীবনে কোনোদিন খালের হেই ফাড়ের ওয়াজেই ফাড়ে। এখন আমাদের অবস্থা হয়েছে এইরকম, সারা রাত ওয়াজ শুনলাম, এখনো তো প্যান্ডেল কিছুটা খালি আছে। যখন দেখবো ইয়া নবী সালাম আলাইকা বইলা টান দিব, তখন দেখবেন প্যান্ডেলের জামা কাপড় সিটা হাঁদায় যাইব। আহারে বিরিয়ানির পাওয়ার, এই বিরিয়ানি খাইয়া হইব কি? নবীর মহাব্বতে এই মুহূর্তে যারা মাহফিলের মধ্যে বসে আছেন গো, খোদার কসম, খোদার কসম, হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে আমার প্যারা নবী কয়, যারা মাহফিলের মধ্যে, এলেমের মজলিসের মধ্যে 1 ঘন্টা বসে থাকবে, তার আমল নামায় 40 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হবে। ওই পাগলা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমারে যদি পাইতাম, তোমারে কোলে নিয়ে ঘুরতাম, দুধ খাওয়াইতাম, তোমার মাথার মধ্যে সরিষার তেল মাইকা আশ্রাইয়া দিতাম। সুবহানাল্লাহ। মুসা নবী যাওয়ার সময় পাগলার কথা শুনে দমক দিয়া কয়, পাগলা কি কস, মাথা ঠিক আছে? কয় মাথা ঠিক থাকলে কি আর কইতাম নি? থাপ্পড় দিন, তুই জানোস না আমি ওই মুসা 1 থাপ্পড়ে ছাগল মাইরা লাইছি, 1 থাপ্পড়ে কিমতি বংশের একজন মাইরা লাইছি। চিনোস না আমারে? কামনে তো চিনি, সাবধান আর কবি না। এটা যখন বলছে, পাগলা কাঁপতে কাঁপতে ভয় একটা দৌড় দিছে। পাগলা যখন দৌড় দিল, আল্লাহর পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে গেল। আল্লাহ, আল্লাহ তুমি কই? আল্লাহ কয়, আমি আসি, কিন্তু তোমার লগে কথা নাই। কেন গো মাবুদ, পাগলারে কেন দমক দিছো? কয় পাগলা তো উল্টা পাল্টা কয়। কয় তোমার কাছে মনে হইছে উল্টা, কিন্তু আমি আল্লাহর কাছে তো কথাটি ভালো লাগছে। আয় হায়, আমি আল্লাহর কাছে কথাটি ভালো লাগছে। ও মুসা, তুমি পারবানি আমারে 1 টুকরা মানুষের গোশত আইনা দিতা? মুসা নবী কয়, ফার্ম, এটা কোনো ব্যাপার হইলো? আমার উম্মতের অভাব আসেনি? কয় যাও না। মুসা নবী এবার আইয়া গোশত তালাশ করে, রাস্তার লগে জাল লগে দেখা হয়। কয় রে, এই হুন, আল্লাহ চাইছে 1 পিস গোশত, তো শরীর তো কাটতে দিতি, মাথা খারাপ, আমনে ফাইলে আমনে দেন গা। রে তুই না আমার উম্মত হলে কি হবে? এই জন্য গোশত কাটতে দিতে হইব? এটা তো আর আমগো নবীর উম্মত না, ঠিকই না বলেন? আরেকজনের লগে দেখাই রে, আল্লাহ তো কইছে মানুষের গোশত লাগবো, দিবিনি? কয় পাইতাম না। ঘুরে আর ঘুরে কোন সাহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইব, গোশত পায় না। হঠাৎ করে ওই পাগলার লগে দেখা, পাগলারে ডাক দিয়া কয়, পাগলা রে, তোমার তো দমক দিয়া তাড়াইয়া দিলাম, আমিও তো পেরেশান হইয়া গেলাম। ও পাগলা, তোমারে বইলা লাভ হবে কি? তুমি তো পাগল। কয় বইলা দেখেন, লাভ হইলে হইতেও পারে। কয় আল্লাহ কইছে মানুষের 1 টুকরা গোশত নিত। পাগলা ডাক দিয়া কয়, ও হুজুর, কোন মানুষের কাছে গোশত পাইছেন নি? কয় পাই নাই, কেউ দিতে রাজি হয় না। কয় 1 টুকরা কেন, আমি পাগলার কলিজাও যদি লাগে, আমার মাওলার জন্য আমার কলিজা ফাইরা নিয়া যা। মুসা নবী তুর পাহাড়ে যায়, আল্লাহ পাইছি পাগলারে। মুসা নবী কয়, মুসা রে, তোমার গায়ের মধ্যেও তো গোশত ছিল, তুমি তো দিলা না। আমার পাগলায় তো রাজি হইয়া গেছে। ওরে যে নূরে নূরে নবী আমার, যে নূরে নূরে নবী আমার, থাকে আরশে বাড়ি, অজান খবর না জানিলে কিসের ফকিরি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গুনাহ করছেন পাহাড় সমতুল্য,
যুবক বয়সে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, অসুবিধা কি? আল্লাহ তো বলছে আমার তওবার দরজা খোলা। একজন ব্যক্তি 99টা মানুষকে হত্যা কইরা মাইরা ফলাইছে। হঠাৎ করে মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকছে, আমি তো একদিন মরে যাব, আমার সন্তান তো আমার কবরে যাবে না, আমার স্ত্রী যার নিয়ে রাত্রে ঘুমায়, যার জন্য আমার জীবনটা কোরবান, ওই স্ত্রী তো আমার সাথে কবরে যাবে না, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা কেউ যাবে না, আমি একা একা কবরের মধ্যে পড়ে থাকবো, আমার হিসাব তো কবরের মধ্যে আমি দেওয়া লাগবো। এই চিন্তা করে লোকটার মনের মধ্যে ভয় ঢুকে গেল। রাস্তার মধ্যে হাঁটে, কোন কাজ করলে আল্লাহ তারে মাফ করব কিছু জানে না, বুঝে না। হঠাৎ করে একজন ব্যক্তির সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে কয়, বাইরে জীবনে অনেকগুলা অন্যায় করছি রে ভাই, 99টা মানুষকে মারছি, এই যে তলোয়ারি হাতের মধ্যে দেখো এখনো লাল হয়ে আছে, আল্লাহর ভয় ভিতরে ঢুইকা গেছে, তোমার কাছে জানতে চাই আমার এই গুনাহগুলা আমার আল্লাহ মাফ করবে কিনা। ওই ব্যক্তি না জান্না ফতুয়া দিছে, কয় না, এতগুলা পাপ করছো, আল্লাহ মনে হয় তোমারে মাফ করবে না। লোকটা মনের মধ্যে হতাশ হইয়া আরো রাগ হইল, একটা কোপ দিয়া এই লোকটারে মাইরা 100 ফুরাইল। 100 ফুরাইয়া লোকটা আবার হতাশ হইয়া ঘুরে, আল্লাহ যদি মাফ নাই করে, তোমার কাছে সমাধানের জন্য আসছি, তুমি সমাধান দিতে পারো নাই, তোমারও থাকার দরকার নাই, চলে যাও। 100 খুন কইরা রাস্তা দিয়ে যখন হাঁটে রে বাপ, একজন মৌলবীর সাথে দেখা, আলেমের সাথে দেখা, হুজুর গো আমি এই পাপ করছি, বলেন দেখি আল্লাহ মাফ করবে কিনা। কেন আমরা আল্লাহর ওলির কাছে যাই? এবার আসেন, কেন আমরা উসিলা ধরি রে বাপ? আদম নবী তো আল্লাহরে বলছে, আল্লাহ আমারে মাফ কইরা দাও, অন্যায় কইরা ফালাইছি, তোমার হুকুম অমান্য করছি। আল্লাহ কয়, যত পারো কান্দ রে আদম, আমার বন্ধুর নাম যতক্ষণ না নিবা ততক্ষণ মাফ নাই। উসিলা লাগে না বেলে, উসিলা বেলে লাগে না। আল্লাহ কয়, আদম রে আমার বন্ধুর উসিলা না লইলে মাপ নাই। এই ব্যক্তি কয়, বাইরে ওই যে পাশের গ্রামের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, বায়াত করায়, মানুষকে সবক দেয়, নামাজের শিক্ষা দেয়, রোজার শিক্ষা দেয়, যাকাতের শিক্ষা দেয়, হজের শিক্ষা দেয়। যাও তার কাছে যাইয়া কিভাবে তওবা করা লাগে তার কাছে তওবা করে বায়াত গ্রহণ করো। এই লোকের কথা তার কাছে ভালো লাগছে। ওই পাশের গ্রামের মধ্যে যখন রওনা দিছে, কথার কথা মনে করেন 200 কদম, ওই জায়গায় যাইতে হলে 200 কদম দিতে হবে, মানে 200 পাও দিতে হবে। এবার এই লোকটা যখন পথ দিয়ে রওনা দিছে তওবার নিয়তে, আল্লাহ কয়, আজরাইল ওই যে রাস্তা দিয়া আমার এক বান্দা যাইতেছে, তার জানটা কবজ কইরা লইয়া আইও। ওরে মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ। তুমি কাউরে রাখো পাঁচতলাতে, কাউরে রাখো গাছতলায়, মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ কয়, আজরাইল ওই ব্যক্তির হায়াত শেষ হয়ে গেছে। আজরাইল কয়, মাওলা গো এই ব্যক্তি তো তওবা করতে এখনো পারে নাই, তার তো মৃত্যুর ঘন্টা বেজে গেছে। আল্লাহ কয়, যা কইছি তা করো। জানটা কবজ করা হয়ে গেল। জান্নাত থেকে একদল ফেরেশতা আসলো, জাহান্নাম থেকে আরেক দল ফেরেশতা আসলো। জান্নাতের ফেরেশতা রূহটারে নিয়ে কয়, আমরা জান্নাতের দিকে নিমু,
তার আমল খুব ভালো। কয় কি আমল করছে? সারা জীবন তো খালি মানুষরে মারছে। জাহান্নামের ফেরেশতারা কয় এই লোকের ঠিকানা জাহান্নামে। জান্নাতি ফেরেশতারা কয় না গো না, এই লোকের ঠিকানা হবে জান্নাতে। তর্ক বিতর্ক যখন লেগে গেল, আল্লাহ কয় জিবরাইল তুমি যাও, ওই ফেরেশতাদের মাঝখানে তুমি লিডার, তুমি যাইয়া সমাধান কইরা দাও। এবার জিবরাইল আসছে, আয়েশা কয় আল্লাহ তো আমারে পাঠাইছে, তোরা থাম। ওই কি হইছে? আল্লাহ কইছে রাস্তাটা মাফার জন্য। মনে করো 200 কদম ওই হুজুরের বাড়িতে যাওয়ার রাস্তা। আল্লাহর এই বান্দা যদি 101 কদম হুজুরের বাড়ির দিকে যায় তাহলে 1 কদম বেশি হয়, যদি 100 থেকে কম হয় তাহলে কম হয়। রাস্তা মাফ, যদিও রাস্তাটা ওই দিকে বেশি ছিল। আমার আল্লাহ বান্দারে কেমনে মাফ করব? আমার আল্লাহ তো সেই কৌশল খোঁজে। আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আল্লাহর কুদরত দিয়া আমার আল্লাহ রাস্তাটারে খাটো বানাইছে, আর ওই ব্যক্তির তওবাটারে আমার আল্লাহ কবুল কইরা ফলাইছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কোন জায়গা থেকে আসছি মনে আসেনি? এখন আপনাদের পরীক্ষা হবে। বাচ্চা তুব্বে, এই যে ঠিক আছে আমার চাচা, ঠিক আছে। বাচ্চা তুব্বে আউয়াল কুমারী, নাক দিয়া রক্ত, মুখ দিয়া রক্ত, কবিরাজরা ভালো করতে পারে না। হুজুর আইয়া কয় এটা তো দুনিয়ার রোগ না, আসমানি রোগ। কেমনে? আল্লাহর কাছে মাপ চাও। বাদশাহ তুব্বে আউয়াল কুমারী আল্লাহর কাছে হাতগুলা বাড়ায়া দিছে, বাড়ায়া কয় মাওলা গো, মাওলা গো, অন্যায় করছি, আমারে মাফ কইরা দাও। তুমি যদি আমারে ভালো কইরা দাও তোমার খানে কাবারে আমি সম্মান দিব, এই মক্কার মানুষদেরকে আমি উপহার দিব। আল্লাহ কয় তুব্বে আউয়াল কুমারী রে, তোমার তওবাটা আমার কাছে ভালো লাগছে, কারণ এখানে হাকিকত আছে। তুব্বে আউয়াল কুমারীর তওবা আল্লাহ কবুল কইরা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তারে ভালো কইরা দিছে। তুব্বে আউয়াল কুমারী উজিরে ডাক দিয়া কয় উজির, রেশমি কাপড় আনো, কাবার মধ্যে রেশমি কাপড় দিয়া গিলাপ ছড়াও, মক্কার প্রত্যেকটা মানুষের সংবাদ দাও, এক একজন মানুষরে আমি 7টা স্বর্ণের দিরহাম দিব, আমি এক একজন মানুষকে 7টা করে শাড়ি দিব। সুবহানাল্লাহ। সবাইকে শাড়ি দিল, স্বর্ণ অলংকার দিল, কানে কাবার মধ্যে রেশমি কাপড়ের গিলাপ ছড়াইল। ছড়াইয়া এবার মক্কা থেকে বিদায় নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিল। সাথে 12,000 আলেম, 1,32,000 অস্ত্রধারী সৈন্য। এই লোকগুলারে নিয়ে যখন মদিনায় রওনা দিছে, মদিনার কাছাকাছি যাইয়া ওই আলেম গুলার মনের মধ্যে খালি আনন্দ আর আনন্দ। কারণ এই আলেম গুলা কিতাবের মধ্যে পড়েছে, তাওরাত, জবুর, ইনজিল কিতাবের মধ্যে তারা পড়েছে মদিনার মধ্যে দয়ার নবী, মায়ার নবী হিজরত করে আসবে। তারা ওই রাস্তা দিয়া যাইতে যাইতে এমন একটা জায়গায় গেল, যেই জায়গার মধ্যে যাইয়া আলেমগুলা ডাক দিয়া কয় বাদশাহ তুব্বে আউয়াল কুমারী, আমরা এই জায়গার মধ্যে বাড়ি করব, জীবনে আর ইয়ামেন দেশে ফিরে যাব না। কেন যাইবা না? তোমাদের বাপ দাদার সব সম্পত্তি ওই জায়গায়, এই জায়গার মধ্যে কি এমন পাইছো? আলেমগুলা ডাক দিয়া কয় বাদশাহ রে, এই জায়গার মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পেরেছি এই জায়গার মধ্যে দয়ার নবী, মায়ার নবীর আগমন হবে। এই জায়গার মাটির সাথে আমরা মিল পাইছি, দয়ার নবী, মায়ার নবী এই জায়গার মধ্যে আসবে। নবী আসার 1000 বছর আগের কথা। কয় কি করতে চাও? আমাদেরকে ঘর বানায়া দেন, আমরা এই জায়গায় বসবাস করব। আমাদের জীবন যতদিন আছে ততদিনের মধ্যে যদি নবী না আসে আমাদের এন্তেকাল হবে। আকীদা কেমন, বিশ্বাস কেমন দেখেন। আর আমগো আকীদা বিস্কুট আর সাদিয়া বিক্রি হয়।
ঠিক কিনা বলেন? লাল চা 1 কাপ, এটা টুস বিস্কুট, শেষ, ইমান শেষ। আর তাদের আকীদা হইল তারা কয় বাদশা তুব্বে আউয়াল কুমারী 400 ঘর আমাদেরকে করে দেন, আমরা 400 আলেম এই জায়গায় বসত শুরু করব। 400 ঘর করে দিলে কি হবে? কয় আমরা যখন দুনিয়ার জমিন ত্যাগ করে কবরের মধ্যে চলে যাব, আমাদের আওলাদেরা আমাদেরকে কবরের মধ্যে যখন শোয়া দিবে, নবীজি 1000 বছর পরে আসুক আর 2000 বছর পরে আসুক, একদিন না একদিন আমার মায়ার নবী এই রাস্তা দিয়া যখন অতিক্রম করবে গো, আমার নবীর জুতা মোবারকের দুলা মোবারক যদি বাতাসে উড়াইয়া আমাদের কবরের মধ্যে আইনা ফালায়, আমাদের জীবন ধন্য হইয়া যাইব। কেমন আকীদা, কেমন বিশ্বাস, কেমন আকীদা, কেমন বিশ্বাস। আল্লাহর নবী সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই যুদ্ধের ময়দানের মধ্যে যাইতো, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে বাহাদুরি শক্তি আসতো, কেউ ওনার সাথে পারে না। হঠাৎ করে কোন একটা যুদ্ধের ময়দানের মধ্যে যাইয়া উনি তাল হারাইয়া লাইছে, কেমনে যুদ্ধ করব কোনো উপায় পায় না। এই দিক দিয়া ওনার সঙ্গীরা কয়, ওরে খালিদ বিন ওয়ালিদ তোমার কি হয়েছে হঠাৎ করে, কেন যুদ্ধের দিকে তোমার মন নাই, কেমন তোমার মনটা ভেঙে গেছে, কেন তোমার শরীরের শক্তি কমে গেছে? এবার খালিদ বিন ওয়ালিদ কোন কথা না কইয়া এই দিক সেই দিক বালির মধ্যে কি জানি খুঁজতেছে আর খুঁজতেছে। তারা কয় তুমি কি পাগল হয়ে গেছো, কি খুঁজতেছ? কয় আমি যেই জিনিস খুঁজতেছি একটু পরে টের পাইবা। কিছুক্ষণ পরে উনি খুঁজা পাইছে একটা টুপি সাদা রঙের, এই টুপিটারে মাথায় দিয়া আবার আগের মতো শক্তি চলে আসছে, আবার যুদ্ধ শুরু কইরা দিছে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর সাহাবীরা জিজ্ঞেস করে, ও খালিদ বিন ওয়ালিদ তুমি টুপিটারে মাথায় দিয়া যুদ্ধ শুরু করলা, টুপি যখন মাথায় ছিল না তখন তোমার শক্তি কমা গেল, আমরা দেখতে পেলাম, কারণ কি? কয় আমি একদিন আমার মায়ার নবী দৌজাহানের বাদশা নবীর সাথে উমরা হজ করার জন্য গেলাম। আমার নবী উমরা হজের মধ্যে যাইয়া নূর নবীর মাথা মোবারক কামাইছে, চুলগুলা ফালাইছে। আমরা যারা সাহাবী নবীর সাথে ছিলাম, আমরা নবীর চুল মোবারক গুলা নিয়া কাড়াকাড়ি লাগিয়া গেলাম, কে সবগুলা নিতে পারে। পরে আমরা ভাগাভাগি করে আমার ভাগেও কিছু চুল মোবারক পাইলাম। এই চুল মোবারক গুলা আমার টুপির ভিতরে আমি সেলাই করে রাইখা দিলাম। তোমরা দেখতেছো যুদ্ধের ময়দানে আমার বাহাদুরি, আমার কোনো বাহাদুরি নাই। আমার নূর নবী কামলেওয়ালার চুল মোবারকের উসিলায় আমার শরীরের মধ্যে শক্তি আসে। নবীর চুল মোবারক এত বরকত, এত বরকত, এত বরকত। হাদিস শরীফের মধ্যে পেয়ে গেলাম, একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার ঘরের মধ্যে নূর নবীর 2টা দাড়ি মোবারক সংরক্ষণ করে রাখছে। হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করলো, আর ঘরের মধ্যে যাইয়া শুনতেছে কে যেন কোরআন শরীফ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করে? মানুষ নাই, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। তখন নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে গেলে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যায়। তোমার ঘরে কি আছে? আপনি নবীর নূরানি 2টা দাড়ি মোবারক আছে। তুমি কি জানো এই দাড়ি মোবারকের পাশে বসে বসে আল্লাহর ফেরেশতারা কোরআন শরীফ পড়ে? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ওই মায়ার নবী, দয়ার নবীর উম্মত আপনি আর আমি। এই জন্য তো নবীর আশেক কম আর নবীর বিরোধিতার পক্ষের লোক বেশি। মনে দুঃখ আসেনি? দুঃখ থাকলে দুঃখ ভাঙায়া দেই। আপনাদেরকে বলি, ট্রেনের মধ্যে, ট্রেন চিনেন, রেলগাড়ি, ট্রেনের মধ্যে 3 রকম সিস্টেম। 1 নাম্বার হলো ফার্স্ট ক্লাস। এই ক্লাসের মধ্যে আপনার একটা বগির মধ্যে কি থাকে? কেবিন থাকে।
কেবিনের মধ্যে মানুষ শুয়া শুয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ভাড়া একটু বেশি। আবার চাদর দেয় শীতকালে গায়ে দেওয়ার জন্য, ভিতরে এসিও আছে, ঘুমাইতে পারবেন। আপনার নির্দিষ্ট জায়গা আসলে আপনারে জাগায়া দেয়, টাকা বেশি, উন্নত জায়গা। দ্বিতীয় নাম্বার হলো সেকেন্ড ক্লাস, বুঝা শূন্য চলা লাগবো। এবার 4000 আলেম, ওই 400 আলেম ঘরবাড়ি করলো, ঘরবাড়ি কইরা বসবাস করার সিদ্ধান্ত নিল। বাদশা তুব্বে আউয়াল হুমারির মনের মধ্যে প্রশ্ন জাগলো, যেই মায়ার নবী, দিনের নবী দুনিয়ার জমিনে আসবে, নবীরে তো আমি মনে হয় দেখতে পাবো না, আমার রাজ দরবারে ফিরে যেতে হবে। এই 400 আলেমের মধ্যে যে সবচাইতে বড় আলেম, বড় লিডার, তাকে ডাইকা একটা চিঠি লিখলো। চিঠিটার মধ্যে লিখছে কি শুনেন, চিঠিটার মধ্যে লেখা দিছে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আমি একজন অদম গুনাহগার তুব্বে আউয়াল হুমারি, আপনি নবী দুনিয়াতে আসার আগে 1000 বছর আগে আমি আপনার প্রতি ঈমান এনেছি। চিঠির মধ্যে লেখা দিল, ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনি দুনিয়াতে আসার 1000 বছর আগে আপনার কাছে ঈমান আনলাম, শুধু তাই নয়, আপনার কাছে আমি বায়াত হইলাম। শেষে লিখছে, অতএব আপনার কাছে ঈমান আনলাম, বায়াত নিলাম। ইয়া রাসূলুল্লাহ, যদি দয়া হয়, যদি মায়া হয়, কাল হাসরের ময়দানে যখন আমি তুব্বে আউয়াল হুমারি রে কেউ বাঁচাইতে আসবে না গো নবী, তখন আপনি নবী আমারে শাফায়াত করার অনুরোধ আপনারে জানায়া গেলাম। আমার তুব্বে আউয়াল হুমারি ওই আলেমের কাছে চিঠিখানা দিয়া কয়, এই চিঠিখানা সংরক্ষণ করে রাখবা, তোমার মৃত্যুর সময় হলে তোমার সন্তানকে বলবা হেফাজত করত, তোমার সন্তান তাকে বলবা তার ছেলেকে ওসিয়ত করত। চিঠিখানা যখন যত্ন কইরা রাখিয়া দেয়, আমার নবী যখন এই দুনিয়াতে আসুক না কেন, আমার নবী যেন এই চিঠিখানা দেখতে পায়। আর আমি নবীর বিশ্রামের জন্য 2 তলা একটা বাড়ি বানায়া দিয়া যাই, এই বাড়ির একটা চাবি দিয়া যায়। আমার মায়ার নবী, দয়ার নবী যখন এই জায়গায় আসবে, আমার নবী সর্বপ্রথম যেন আমি তুব্বে আউয়াল হুমারির এই 2 তলা ঘরের মধ্যে নবী বিশ্রাম নেয়। 1000 বছর পার হয়ে গেল, ওই 400 আলেমের বংশধর দিন দিন বাড়তে বাড়তে তারা মদিনার আদিবাসী হয়ে গেল, অধিবাসী হয়ে গেল। তারা মদিনার মধ্যে তাদের বংশ বিস্তার হলো। এবার হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে চিঠিখানা 1000 বছর পরে ওনার হাতের মধ্যে আমানত হিসাবে আসছে। আমার মায়ার নবী, দয়ার নবী মদিনায় যখন রওনা দিয়েছে, মদিনার যখন রাস্তার মধ্যে পৌঁছে গেল, ওই মানুষগুলা নবীরে দেখা চিন্না ফলাইছে। নবীরে দেখা রাস্তার কিনারে দাঁড়ায়া আহলান সাহলান মারহাবা মারহাবা বইলা আমার নবীরে সালাম দিতে শুরু করলো। আর তারা রাস্তাগুলা পরিষ্কার করা শুরু করলো, মহিলারা বাড়ির মধ্যে ঘরগুলা সাজানো শুরু করলো, সুন্দর বিছানার চাদর বিছাইতে লাগলো, সুন্দর বালিশ দিতে লাগলো। মায়ার নবী, দয়ার নবী এই মদিনা নগরীর মধ্যে আসছে। মায়ার নবী, দয়ার নবী আমার ঘরের মধ্যে আসবে, সবার মনের মধ্যে আশা। আমার নবী যেই ওটের পিঠে করে আসলো, ওটের পিঠের মধ্যে করে আইসা আমার নবী নামছে। এই জন্য কয়, নবী গো
আমার বাঙ্গা ঘরের মধ্যে একটু কদম দেন গো নবী, আমার জীবন ধন্য হইয়া যাবে। আরেকজন টানে আরেক দিকে, আরেকজন কয় আরেক দিকে। আমার নবী তো অন্তরের খবর জানে। কইবেন হুজুর এতক্ষণ তো বালা কথা কইছেন, এখন ফেস লাগাইয়া দিলেন। নবী আবার অন্তরের খবর জানে কেমনে? আমি যদি বলি কথাটা আমার না, কথা কইল আমার আল্লাহ। আল্লাহ কয় কুলি আমালু ফাসায়ারাল্লাহ। ও বান্দা বান্দিরা, তোমরা যে আমল করো, ওয়া রাসূলুহু ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমাদের আমল আমি আল্লাহ দেখি। আল্লাহ গো, আর কেউ দেখেনি। আল্লাহ কয় ওয়া রাসূলুহু, আমি দেখার পরে আমার নবীও দেখে। আল্লাহরে যদি বলি আল্লাহ গো, আমরা তো দুনিয়ার জমিনে বায়াত হই, আল্লাহর ওলির কদমের মধ্যে হাত দেই, হাতে হাত লাগাই। আমাদেরকেও নামাজের শিক্ষা দেয়, রোজার শিক্ষা দেয়, হজের শিক্ষা দেয়, যাকাতের শিক্ষা দেয়। ওই সমস্ত মুমিন বান্দারা আমাদের ভালো মন্দ দেখে কিনা? আল্লাহ কয় ওয়াল মুমিনুন, আমার মুমিন মুত্তাকিন বান্দারাও দেখে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যেই পীরের কাছে গেলে আপনারে প্রথমে কইব আমার দরবারে মুরিদ হইলে গাঞ্জা খাওয়ান লাগবো। নাউজুবিল্লাহ, জোরে কর না। আসেনি এরকম পীর? পীরের নিজেও বিড়ি খায়, মুরিদে কয় তুমি একটা টান মারো। কয় টান দিলে হইব কি? কয় টান দিলে এই টানের দোয়ার লাগে তোমার ভিতরে বেলায়েত বিক্কে যাইব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে বেলায়েত তো বিড়ির মাধ্যমে আসে না, বেলায়েত আছে ঈমানের মাধ্যমে, আকীদার মাধ্যমে, আমলের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? যেই আওলাদে ওলির চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা স্মরণ হয়, যেই আওলাদে ওলির দিকে তাকাইলে নবীর মুহাব্বত অন্তরে জারি হয়, ওই ব্যক্তির হাত ধরে বায়াত হইবেন। মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে উনি জান্নাতে যাবে, আপনারও সাথে নেওয়ার ব্যবস্থা হবে। ও বন্ধু বাবাজিরা আমার, আল্লাহর প্যারা নবী দুজাহানের বাদশা ডাক দিয়া কয় আমি তো তোমাদের অন্তরের খবর জানি রে। আমারে জানাইছে তো আমার আল্লাহ। কে জানাইছে? আমারে জানাইছে আমার আল্লাহ। আল্লাহর নবী তো এমন নবী, জীবনে কারো মনে দুঃখ দেয় না, কষ্ট দেয় না। মজার কথা, মজার কথা, আমার প্যারা নবী দুজাহানের বাদশা নবীর কয়েকজন স্ত্রী নবীর সামনে একত্রিত হইয়া যুক্তি কইরা আইছে। আইয়া কয় নবী গো, ও মায়ার নবী, আপনি কারে বেশি ভালোবাসেন? নবীকে আরে ব্যস্ত লাগাই দিছে। এখন যদি কয় আয়েশারে ভালোবাসি, বাকিরা তো বেজার, রাগ করব। আরেকজনের কথা কইলে আরেকজন রাগ করব। নবী কয় তোমরা প্রশ্ন করছো, উত্তর কিন্তু আজকে না কালকে দিমু। সুবহানাল্লাহ। আমার মায়ের নবী দুজাহানের বাদশা নবী রাত্রে বেলা প্রত্যেকটা বিবির হুজরার মধ্যে গেল। হুজরার মধ্যে যাইয়া নবী একটা খেজুর হাতের মধ্যে দিয়া কয় বিবি গো, তোমারে আমি ভালোবাসি, আই লাভ ইউ।